ফাইনালি গাইস চলে আসলাম মেসেঞ্জার ড্রাম একদম। এটা হচ্ছে আজকে লাস্ট ভিজিট। এখানে ভিজিট করার পর তারপর একদম সোজা চলে যাবো বাড়ি। আমরাও চলে এসেছি ঘুরতে। তো চলো সব দেখা হচ্ছে একদম ব্লগে। রুম চেক আউট করে দিলাম, এখন বেরিয়ে পড়লাম। চলো বাড়ি যাওয়ার পালা। সকাল সকাল রুম চেক আউট করে চাবি দিয়ে দিলাম। চাবি দিয়ে এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে সোজা চলে যাব একদম একটা মনের মানুষের খোঁজ পেয়েছি, তাই ভাবলাম যে সেখানে যাব প্রথমে, তারপরে ঘোরাঘুরি করব। তো সুন্দর গ্রামের দৃশ্য সব পার করে চলে আসলাম। ওই যে দেখতে পাচ্ছ ওইখানেই থাকে সেই মানুষটা। তো চলে আসলাম এইখানে। তো মানুষটা সত্যি একদম অসাধারণ মানুষ। উনার বাড়ি ছিল দুর্গাপুরে। তো উনি বিবাহিত জীবন সবকিছুই পার করেছে, কিন্তু বড় একটা আঘাত পাওয়ার পর তিনি এই রকম জঙ্গলে চলে এসেছেন, পাথরচাপড়ি মাজারের সাইডে। তো এখানে এসে যে শান্তি পেয়েছে সে আর ফিরে যায়নি বাড়ি। তো এখানেই থাকে। না আছে এই ঘরে কোনো কারেন্টের ব্যবস্থা, না আছে কোনো কিছু, এখানে কোনো কিছু ব্যবস্থা নেই। তার মধ্যে কিন্তু 10টা বছর কাটিয়ে দিয়েছে। তো তার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন মেলার দিকে। আর এই মেলাতে এসে দেখছি চারিদিকে একদম মেলা। আর এই মেলা সব সময় কিন্তু বসেই থাকে, মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বলে কোনো কথা না। এখানে প্রত্যেক দিনই মেলা হয়, তবে শুক্রবার শনিবারটা একটু বেশি হয়। তারপরে চলে আসলাম এই ভাইয়ের দোকানে। এই ভাইয়ের দোকানটা হচ্ছে আতর থেকে শুরু করে টুপি, নামাজ পড়ার যে সব জিনিস লাগে সবকিছুই কিন্তু এর কাছে আছে। তো আমার সঙ্গে পরিচয় হয়েছিল, চলে আসলাম এখানে। তো একটু দামও কম নিল, তো আমি নিয়ে নিলাম জমজমাতো। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে আসতেই দেখছি মানুষজন আসা যাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে আশেপাশে। তো আমরা ওখান থেকে এখন বেরিয়ে চলে যাবো সোজা মেসেঞ্জার ড্রাম, যে সাইডের সিনগুলো আছে সেগুলো দেখার জন্য ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেরোতেই দেখো কত সুন্দর রাস্তা একদম, আর চারিদিকে খেজুর গাছ, সরিষা ক্ষেত, আর মাঝে মাঝে পড়ে এরকম ছোট ছোট কালভেট। আর মেসেঞ্জার ঢোকার আগে পড়ে গেল পাহাড়। আর এই পাহাড়ের রাস্তা সত্যি একটা অসাধারণ রাস্তা, মনে হচ্ছে যেন মরুভূমি কোনো দেশে চলে এসেছি। এখানে গরু ছাগল সবকিছু আছে পাহাড়ি। প্রত্যেকটা জায়গার যেমন আলাদা সৌন্দর্য থাকে, তো এখানকারও অবস্থা সেই তাই। তাল গাছ, খেজুর গাছ, আর লাল মাটি, আর পাহাড়ি। আর এখানে পাহাড়ি ছেলেরা খেলা করছে, মাঝে মাঝে চোখে পড়ছে। আর এদিককার রাস্তা এতটাই ছোট, একটা গাড়ি পাস হলে পরে কিন্তু খুব রিস্ক হয়ে যায়। তো এইসব পেরিয়ে চলে আসলাম সোজা একটা গ্রামের দিকে। আর এই গ্রামের রাস্তাটা দেখো একদম ছোট রাস্তা, কিন্তু ছোট হলেও আশেপাশে বাড়িঘরগুলো কিন্তু এখানে বেশি জনবসতি নেই। হাতে গোনা হয়তো 20-25টা বাড়িঘর হবে। আর বাড়ির কালার গুলো কিন্তু সবারই এক, লাল আর নীল। এইসব সৌন্দর্য পার করে চলে আসলাম আরো এক সৌন্দর্যের মাঝে, যেখানে সমুদ্রের মতো একদম এরিয়া, পাহাড় সবকিছুই ভরা। তো এখানে সবাই নিজের মতো ছবি তুলছে, আমি নিজের মতো একটু উল্লাস করলাম। তারপর ওখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সোজা একদম সেলফি ব্রিজ। তো এখানকার সৌন্দর্য আলাদা একদম। গাইস ফাইনালি চলে আসলাম সেই মেসেঞ্জার ড্রাম থেকে 7-8 কিলোমিটার এই ভেতরে। এটা হচ্ছে সেলফি ব্রিজ। তো ব্রিজটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এখন ওইদিকে যাব, চলো ওইদিকে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর আমরা বেরিয়ে ওখান থেকে চলে আসলাম মিডিলের দিকে। আর এখানকার শীতল বাতাসের সুন্দর অনুভূতি একটু নিয়ে নিলাম, দিয়ে আমরা চলে আসলাম মিডিলে। তো মিডিলে এসে দেখি চারিদিকে কিন্তু খুব সুন্দর একটা এরিয়া, সবাই ফটোশুট করতে এসেছে আশেপাশটা। আর ব্রিজটা কিন্তু অনেক লম্বা, বিস্তৃত একদম। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। ব্রিজের নিচে বলে একটা জায়গা আছে সুন্দর, তো তার জন্য চলে আসলাম। তো আমি এখান থেকে নেমেই দেখছি এখানকার সৌন্দর্যটা কিন্তু আরো আলাদা। এটা সেই ব্রিজ, ব্রিজের নিচে চলে আসলাম। তো দেখো ব্রিজের নিচে এসে কত সুন্দর লাগছে। আরো দিয়ে গাড়ি রেখে দিয়েছি। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে একদম, ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর দৃশ্য। আর চলে এসেছি ঘুরতে একদম, পাহাড় নদী সবকিছু মিলেমিশে একাকার এইখানে। তো সত্যি একটা আলাদা অনুভূতি কাজ করছে মনের মধ্যে, বেশ ভালো লাগছে। মহান সৃষ্টিকর্তার যেমন তুলনা হয় না, ঠিক তেমনই প্রকৃতিরও কোনো কিছু তুলনা হয় না, সৌন্দর্যের কখনো তুলনা হয় না। আর এদিকে চলছে ফটোশুট, সবকিছুই চলছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম একদম গোধূলির সময়। আর এই ফাঁকা নির্জন পাহাড়ের জঙ্গলের মধ্যে গরু ছাগল সবাই আছে, এখানে মানুষও আছে। আর এই পাহাড়ি রাস্তা পাহাড় কেটে তৈরি করেছে। তো আমরা এখন সোজা চলে আসলাম মেসেঞ্জার ড্রাম বলে এই জায়গায়। তো এইখানে সৌন্দর্য কিন্তু আরো আলাদা। দেখো এখানে যে ড্রাম দেখা যাচ্ছে, বর্ষাকালে আরো ভালো হয়। নদীটা এখন শুকিয়ে গেছে, আর এইখানেই রেখে দিয়েছে সবকিছু। আর এখানকার মানুষের হচ্ছে রুজি রুটি কিন্তু এই টুরিস্টের উপরেই নির্ভর করে। এই যে সব ছোট ছোট দোকানগুলো দেখছো সবই কিন্তু এই টুরিস্টের জন্যই রাখা হয়েছে। তো তারপর আমরা ওখান থেকে চলে আসলাম মেসেঞ্জার ড্রামের যে ব্রিজটা, ব্রিজের এখানে। তো এইখানে দেখো কত সুন্দর, মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাতায়াতের জন্য এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। আর এই দিকে যে পাহাড় দেখছো ওখানে একটা সূর্য ওঠে, খুব সুন্দর। তো সবকিছু পেরিয়ে চলে আসলাম আমরা চায়ের দোকানে। এবার বাড়ি যাওয়ার পালা, চা খেতে চলে আসলাম। আর লালচাঁদকে তো জ্বালাতেই আছে। আমাদের এই ছোট্ট ট্যুরে ভালোই এনজয় হলো এই লালচাঁদকে নিয়ে। তো এই ছিল আমাদের ছোট্ট ব্লগ। তো ওখান থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম সোজা বাড়ি। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে অন্য ব্লগে। বাই, টাটা।